إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما সম্মানিত তিন নদী সুপ্রিয় ভাই সকল আল্লাহ তাবারক ওয়া তাআলা অশেষ দয়া তার রহমত যে আমরা তার তৌফিকে জুমার দিন তার দাসত্বের জন্য তার ইবাদতের জন্য তার ঘরে উপস্থিত হয়েছি। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আল্লাহ তাআলার প্রদত্ত দ্বীনকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি। এই জন্য আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিমগণ, আজকে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে মুহররম মাস এবং এই মুহররম মাসে শরীয়তে ইসলামিয়াতে অবস্থান কি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসকে কতটা গুরুত্ব দিয়েছেন, এই মাসে আমাদের করণীয় কি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যেমন আমাদেরকে সৃষ্টি করেছেন অনুরূপভাবে তিনি সবাইকে সৃষ্টি করেছেন। ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা সবাইকে পাঁচ পাঁচ ভাগ করেছেন, মিনিটে, ঘন্টায়, দিনে, রাত্রে, মাসে, বছরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে 12টি মাস, যেই 12টি মাস আমরা গণনা করি, এটা কোনো মানব রচিত এই 12টি মাস নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি। তিনি সেই দিনই এই 12টি মাস নির্ধারণ করেছিলেন যেই দিন আসমান ও জমিনকে সৃষ্টি করেছিলেন।
যেই দিন আসমান জমিনের অস্তিত্ব এসেছিল সেই দিনই আল্লাহ তাবারক ওয়া তাআলা মাসের সংখ্যা 12টি নির্ধারণ করেছিলেন। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে তার কিতাবে তার মধ্যে মাসের সংখ্যা হচ্ছে 12টি। সেটা কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান ও জমিনকে সৃষ্টি করেন। কিন্তু সেই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। আল্লাহ তাআলার ভাষা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, মিনহা আরবাআতুল হুরুম, সেই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস, 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। যালিকা দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সঠিক দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, ফলে তোমরা এই মাসগুলিতে নিজের আত্মার উপরে, নিজের নফসের উপরে জুলুম করো না, অন্যায় করো না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন। আর সেই 4টি মাসে বিশেষভাবে আল্লাহ তাআলা বলেন যে সেই মাসগুলিতে তোমরা নিজের আত্মার উপরে, নিজের নফসের উপরে জুলুম করো না, মানে গুনাহ করিও না, পাপ করিও না, আল্লাহর অবাধ্যতা করিও না, শরীয়তের বিরুদ্ধাচরণ করো না, রাসূলের বিরুদ্ধাচরণ করো না। যে কোনো পাপ করা, যে কোনো গুনাহ করা, যে কোনো ভাবে আল্লাহর অবাধ্যতা করা, যে কোনো ভাবে রাসূলের বিরোধিতা করা, এটা হচ্ছে নিজের নফসের উপরে জুলুম, নিজের আত্মার উপরে জুলুম। সেই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফালা তাসলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা সেই 4টি যে সম্মানিত মাস রয়েছে, সেই সম্মানিত মাসে তোমরা নিজের আত্মার উপরে জুলুম করো না, তথা কোনো প্রকারের পাপ গুনাহ করো না। পাপ গুনাহ সবসময় হারাম, সদা সর্বদা হারাম। কিন্তু বিশেষভাবে এই মাসগুলিতে তার গভীরতা আরো বেড়ে যায়। যেই গুনাহ অন্য মাসে হয় তার চেয়ে দ্বিগুণ গুনাহ হয় এই মাসগুলিতে। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু জিনিসকে বাছাই করেছেন। ফেরেশতাদের মধ্যে বিশেষভাবে আল্লাহ তাআলা ফেরেশতাকে চয়ন করেছেন জিবরীল আলাইহিস সালামকে। ফলে জিবরীল আলাইহিস সালাম সবচেয়ে বেশি প্রাধান্যতা পেয়েছেন, তার ফজিলত বেশি, তার মর্যাদা বেশি। মানব জাতির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলগণকে চয়ন করেছেন, আম্বিয়াগণকে চয়ন করেছেন। ফলে তারা মানব জাতির মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট বলে যারা গিয়েছে। এবং আমরা জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিন ও রাত্রির মধ্যে লাইলাতুল কদরকে চয়ন করেছেন, যেই রাত্রিটি হচ্ছে সর্বোত্তম রাত্রি। আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনের মধ্যে জুমার দিনকে চয়ন করেছেন, যে জুমার দিনটি উত্তম দিন। অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাসের মধ্যে সেই 4টি মাসকে চয়ন করেছেন, যে 4টি মাস তার অনেক গুরুত্ব, তার অনেক মর্যাদা। যে 4টি মাসকে হারাম মাস বলা হয়, যে 4টি মাসে কোন রকম পেটার যুদ্ধ করা যায় না, যে 4টি মাসে যদি আমরা অত্যাচারিত হই, মজলুম হই, কেউ আমাদের উপরে অন্যায় করে, আক্রমণ করে, নিজেকে বাঁচাবার জন্য ডিফেন্স করতে পারি, কিন্তু আমরা অগ্রগামী হয়ে লড়াই করতে পারি না, অগ্রগামী হয়ে কারো সাথে যুদ্ধ করতে পারি না। যদিও তার প্রয়োজন থাকে, হ্যাঁ, কেউ যদি আক্রমণ করে তার ডিফেন্স করা যায়। এটা হচ্ছে শরীয়তের বিধান। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিধান কেন? সেই 4টি সম্মানিত মাস, 3টি মাস রয়েছে লাগাতার, আর আরেকটি মাস হচ্ছে রমজান শাবান মাসের পূর্বে, সেটা রজব মাস। 3টি লাগাতার মাস কি? সেটা হচ্ছে
যুলকাদা, যুলহিজ্জা এবং মুহররম মাস। আমরা অনেকেই জানি না, অধিকাংশ মানুষ জানি না যে চারটি সম্মানিত মাস কি, সেই চারটি সম্মানিত মাসে আমাদের কি করতে হবে। অথচ যাকে আমরা অন্ধকার যুগ মনে করি, যাদেরকে আমরা অসভ্য মনে করি, যাদের মধ্যে সর্বপ্রকার অন্যায় ছিল, তারাও এই দিনের মর্যাদা রাখত, তারাও এই মাসগুলির সম্মান করত। এই মাস এলে তারা নিজের অভ্যাস, নিজের যে কুকর্ম, নিজের যে মন্দের দিক সবকিছু তারা স্তব্ধ করে দিত, কারণ তারা জানতো যে এই মাসগুলি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে অতি উত্তম। বড় দুঃখের সাথে বলতে হয়, বড় আফসোস হয়, আমাদের মধ্যে কোনো অনুভব নেই, অনুশোচনা নেই, আল্লাহ তাআলার বিধানের কোনো সম্মান নেই। আল্লাহ তাআলা যে জিনিসটাকে সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা যে জিনিসটাকে বড় করেছেন, আল্লাহ তাআলা যে জিনিসটা মানুষের সামনে বড় করে তুলে ধরেছেন, আমরা সেটাকে ছোট করে দিয়েছি। আমরা তাকে নিজের অন্তরে জায়গা দিতে পারি না। তাহলে এই মুহররম মাসে, এই মাসে কেন আমরা ঝগড়ায় লিপ্ত হব? এই মাসে আমরা কেন মারামারি করব? এই মাসে কেন আমরা লড়াই করে বাড়ি ছাড়া হয়ে থাকবো? একটু যদি আমাদের মনের মধ্যে থাকতো যে এটি মুহররম মাস, এটা আল্লাহর নিকটে সম্মানিত মাস, এই মাসে সেই কাফেরেরা, মক্কার মুশরিকরা পর্যন্ত লড়াই করতো না, তারা যুদ্ধকে স্তব্ধ করে দিত। আমরা তো মুসলিম, আমরা তো আল্লাহর বান্দা, আমরা তো আল্লাহর কাছে অবনত হই, আমরা কেন এই মাসে লড়াই করতে পারি? কিন্তু আমাদের সমাজে এই অনুভব আছে, এই অনুশোচনা আছে? নাই। আমরা বুঝি না যে কোন মাসে আমরা সময় অতিবাহিত করছি। আল্লাহ বলছি যে অন্ধকারকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাওয়াতের মাধ্যমে দূরীভূত করেছিলেন, যেই বর্বরতাকে, যেই জুলুমকে, যেই অশান্তিকে আল্লাহ নবী সেই কোরআনের আলো দিয়ে, হাদিসের আলো দিয়ে আলোকিত করে প্রশান্তিময় নিরাপত্তা তৈরি করে দিয়েছিলেন। আজকে সেটাকে আমরা বিলীন করে আবার সেই অন্ধকার যুগে যেতে চাইছি, আবার সেই জাহিলিয়াতের যুগ তৈরি করছি। বড় জাহিলিয়াতের বৈশিষ্ট্য আমাদের মধ্যে কোনটা নাই? যেই জাহিলিয়াতের যুগে আমরা দেখেছি, আমরা শুনেছি, পড়েছি, অধ্যয়ন করেছি, হাদিসের মাধ্যমে জানতে পেরেছি যে তারা বংশে বংশে লড়াই করত, গ্রামে গ্রামে লড়াই করত, এক অপরের সাথে লড়াই লেগে থাকতো, মাসকে মাস, সেই বছরকে বছর, যুগকে যুগ। আজকে তো আমরা তাই করছি যে আমার বংশের লোককে মারবে কেন, আমার পাড়ার লোককে মারবে কেন, আমার ছেলেকে মারবে কেন, কার কোন অন্যায় হচ্ছে আমরা সেটা দেখি না। এটা কি জাহিলিয়াত যুগ নয়? এটা কি অন্ধকার যুগ নয়? এটা কি সেই আবু জেহেলের যুগ নয়? সেই আবু লাহাবের যুগ নয়? সম্মানিত উপস্থিতিগণ, আমরা যেন সেই একই বাতাসে উড়ে যাচ্ছি, তার মধ্যে কেউ স্বতন্ত্র বের হয় না, কাউকে স্বতন্ত্র দেখতে পাই না, ফলে সেই অন্ধকারের জালে আমরা সবাই আস্তে আস্তে ফেসে যাচ্ছি। সমাজ থেকে নিয়ে ব্যক্তিগত ভাবে আমরা সকলে সেই হাওয়ায় উড়ে যাচ্ছি। এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর হয়েছে, এর পরিণাম খুব ভয়ঙ্কর হয়েছে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব যখন আসে, তখন বাছাই করে আসে না, সকলের উপরে আযাব আসে। এই জন্য যদি এরকম হয়, আমাদের মধ্যে যারা সচেতন রয়েছে তাদের দায়িত্ব বেড়ে যায়। তাদের এটা উচিত হবে যে এই সবগুলো কিভাবে দূর হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে ভালো করে জানে কার দ্বারা কি কাজ হতে পারে, কার কথায় কতটা প্রভাব সৃষ্টি হতে পারে। আল্লাহ তাআলা সকলকেই জানছে। এই জন্য মনে ভাববেন না যে আপনি চুপ আছেন, মানুষের কাছেও ভালো হলেন, এদিকেও ভালো হলেন, ওদিকেও ভালো হলেন, আল্লাহর কাছে ছাড় পেয়ে যাবেন, তা নয়। অবশ্যই আপনার ভূমিকা রাখতে হবে সমাজে, যাতে সমাজে বিশৃঙ্খলা না হয়, যাতে সমাজে শান্তি তৈরি হয়। আপনার দ্বারা যেটা সম্ভব সেটা সকলকে সেই ভূমিকা রাখতে হবে। যারা দায়িত্বশীল রয়েছেন তাদের এই ভূমিকা আরো রাখা উচিত, তাদের দায়িত্ব এই সময় আরো বেড়ে যাবে।
চুপ থাকা যাবে না, অবশ্যই তার ব্যাপারে পরিকল্পনা করতে হবে। আমরা সমাজ করে খাই, সমাজের একটি বড় উদ্দেশ্য হচ্ছে যাতে সমাজটা শান্তিভাবে চলে, যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। বোমা হয়ে যদি আমরা বসে থাকি তাহলে এটা কিন্তু এটা নিজের জন্য আমাদের ক্ষতি রয়েছে, এর আমাদেরকে হিসাব দিতে হবে, আল্লাহ তাআলার নিকটে জবাবদিহি হতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, যাই হোক সেই দিকে যাচ্ছি আমি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুহররম মাস সেই সম্মানিত মাসের মধ্যে একটি মাস, যে মুহররম মাস দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা বছর সৃষ্টি করেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বছর শুরু করেন সম্মানিত মাস দিয়ে, যেই মাসে ঝগড়া বিবাদ সবকিছু হারাম, আবার বছরের অন্তিম হয়, বছর শেষ হয় সেই হারাম মাস দিয়ে। জিলহিজ্জা মাস সেটাও হারাম মাস, সেটাও সম্মানিত মাস। হারাম মাস বলতে কি? আমরা হালাল হারাম বলতে কি বুঝি? হালাল বলতে করা যাবে আর হারাম বলতে করা যাবে না, এটা একটা অর্থ সমাজে যেটা বুঝে। কিন্তু হারাম যখন কোনো ব্যক্তির ক্ষেত্রে বলা হবে, হারাম যখন কোনো জায়গার ক্ষেত্রে বলা হবে, হারাম যখন কোনো সময়ের ক্ষেত্রে বলা হবে, তখন যখন বলবো যে অমুক মাসটি হারাম, তখন সেই মাসটি হবে সম্মানিত মাস। যখন বলবো অমুক জায়গাটা হারাম, হারাম জায়গা যেমন হারামাইন শরীফাইন বলা হয়, মদিনা মক্কা, যে হারাম দুইটি জায়গা, মানে দুইটি জায়গা সম্মানিত জায়গা, সেখানে লড়াই করা হারাম, সেখানে কোনো বৃক্ষ কাটা হারাম, সেখানে কারোর উপরে অন্যায় করা, কাউকে স্বীকার করা হারাম। তার এই চারটি মাসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মানিত করেছেন। সম্মানিত উপস্থিতিগণ, আপনাদেরকে বলতে চাই যে আমরা কতটুকু ভেবেছি কিংবা কতটুকু নিজের আত্মা থেকে এই মাসগুলির মর্যাদা দিচ্ছি, কিভাবে আমরা এই মাসগুলির মর্যাদা দেব, তার পদ্ধতি কি? এই মাসের মর্যাদা আমরা এইভাবে দিতে পারি যে অন্য স্বাভাবিক মাস থেকে একটু আমরা নিজেকে সচেতন রাখবো, যত্নশীল হব, যাতে গুনাহ থেকে বেঁচে থাকে আমরা। কারণ অন্য মাসে যে গুনাহ করবেন আর এই মাসে গুনাহ করবেন, এই দুই গুনাহর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই মাসের গুরুত্ব এই জন্য আরো বেড়ে যায় যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে আল্লাহর মাস বলেছেন, আল্লাহর দিকে সম্বোধন করে বলেছেন। হাদিসের ভাষা হচ্ছে যে আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহি আল মুহাররম, যে রমাদান মাসের পরে সর্বোত্তম রোজা, সর্বশ্রেষ্ঠ রোজা সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার মাস মুহররমের রোজা। তাহলে মুহররম মাসকে আল্লাহ তাআলার মাস বলা হয়েছে, অন্য মাসকে বলা হয়নি। রবিউল আউয়াল মাসকে আল্লাহর মাস বলা হয়নি, জামাতুল উলা এই মাসকে আল্লাহ তাআলার মাস বলা হয়নি, অন্য মাসকে আল্লাহর মাস বলা হয়নি, বরং মুহররম মাসকে বিশেষভাবে আল্লাহ তাআলার মাস বলা হচ্ছে। তাহলে এটি কতটা মর্যাদার অধিকার রয়েছে এখান থেকে চিন্তা করুন। তারপরে এই দিনে যে মুহররম মাসের যে আশুরা রয়েছে, রোজা যেটা রয়েছে দশম মুহররমের রোজা, এই রোজার ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন যে মা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সাওমিন ফাফাদালাহু আলা গায়রি ইল্লা হাযা ইয়াউম আশুরা। জানি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি রমজান মাস ছাড়া যেই রোজার প্রতি আগ্রহী বেশি দেখতাম, কিংবা যেই রোজাকে তিনি সম্মান করতেন, সেটা হচ্ছে আশুরা রোজা। আশুর মানে দশম, যেমন আমরা বাংলাতে বলি দশম, নবম, অষ্টম, অনেক ভাবে আরবি ভাষায় আসুন। আসুন মানে দশম, সেই দশম মুহররম। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দশম মুহররমে রোজা রাখতেন। সম্মানিত উপস্থিতিগণ, এই দিনটি কোন স্বাভাবিক দিন নয়, যেই দিনটি আমাদের
সামনে আসছে, সেই কিছুদিন পরে, এক সপ্তাহ পরে আমরা সেই দিনটি পাবো। সেই দিনটি স্বাভাবিক দিন নয়, বরং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন হিজরত করে, তিনি ইহুদিদেরকে দেখেন যে তারা সেই দিনের রোজা রাখে। তিনি জিজ্ঞাসা করলেন, মা হাওয়া, আজকে কোন দিন যে তোমরা রোজা রাখছো, কিসের কারণে রোজা রাখছো? তারা গর্বিত হয়ে উত্তর দেয় যে আমরা এই দিনে রোজা এই জন্য রাখছি যা আমাদের নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজাত দিয়েছিলেন, মূসা আলাইহিস সালামের জাতকে নাজাত দিয়েছিলেন, আর ফিরাউনের জাতিকে ধ্বংস করেছিলেন। এই নিয়ামতের ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া করে আমরা রোজা রাখি। তখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমরা যদি এই কারণে রোজা রাখো তাহলে ফাযাকাল্লাহু হাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, তাহলে আমরা বেশি অধিকার রাখি মূসা আলাইহিস সালামের আনন্দিত হওয়া, মূসা আলাইহিস সালামের খুশিতে খুশি হওয়া, তার কোন নিয়ামত পাওয়া, এটা তো আমাদের আনন্দের বিষয়। তোমাদের থেকে বেশি আমরা আনন্দিত এবং আনন্দ প্রকাশ করবো, এটা আমরা অধিকার রাখি। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন এবং উম্মতে মুহাম্মাদিয়া তার পুরো সাহাবায়ে কেরামকে রোজা রাখার আদেশ দিলেন। এই হচ্ছে ইতিহাস। সেই দিন আমাদের সামনে আসতে চলেছে, বড় খুশির বিষয়। তা আমরা ইনশাআল্লাহ সেই দিন রোজা রাখবো। সেই দিনটি এই বছর আপনার আগামী শুক্রবার পড়বে, শুক্রবার আজকের দিন। তো দশম মুহররমের রোজা রাখবেন, সাথে সাথে তার সাথে আরেকদিন রোজা রাখবেন নবম মুহররমের। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা যখন বলা হলো যে আল্লাহর নবী সেই দিন তো ইহুদিরা রোজা রাখে, সেই দিনের সম্মান দেয় ইহুদিরাও, তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহলে তাদের তোমরা বিরোধিতা করো। আর তিনি বললেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ নবম মুহররম, দশম মুহররমের সাথে সাথে নবম মুহররমের রোজা রাখবো। কিন্তু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছর আর জীবিত ছিলেন না, তার আগেই দুনিয়া ছেড়ে চলে যাবেন। কিন্তু তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন, ফলে ওলামার কোরবানি বিধান কোরবানি যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছাকে পূর্ণ করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণকারীর এটা লক্ষণ হবে। ফলে আমরা দশম মুহররমের সাথে নবম মুহররমের রোজা রাখবো। তাহলে বৃহস্পতিবার ও শুক্রবার এই রোজা রাখার তিনটি স্তর বলা যেতে পারে সংক্ষিপ্ত ভাবে বলি, যে এক হচ্ছে আপনি নবম দশম মুহররমের রোজা রাখেন, যেটা পুরোপুরি হাদিস অনুযায়ী, যেটাতে কোনো ইখতিলাফ নেই। দ্বিতীয় হচ্ছে যে আপনি 3 দিন রোজা রাখবেন, এটা দুর্বল হাদিস দ্বারা প্রমাণ। যেটা ব্যাপারে দুর্বল হাদিস রয়েছে, যে একটি হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইহুদিদের বিরোধিতা করো, এই করতে গিয়ে তোমরা তার একদিন আগে ও পরে 2 দিনের রোজা রেখে না, কিন্তু এই হাদিসটি দুর্বল। আরেকটি স্তর হচ্ছে যে শুধুমাত্র আপনি দশম মুহররমের রোজা রাখবেন, এটাও জায়েজ, আপনার যদি অসুবিধা হয়। কিন্তু আপনি দশম মুহররমের রোজা রাখলেন, তাহলে সমস্যা নেই, আপনার রোজা সেই দশম মুহররমের রোজা যে নেকি রয়েছে সেটা পেয়ে যাবেন। কিন্তু যারা আরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা অনুযায়ী রোজা রাখে, তারা আরো একটা রোজার অতিরিক্ত নেকি পাবে। সম্মানিত উপস্থিতিগণ, আমরা সুস্থ আছি, আমরা ভালো আছি, অনেক নেকির প্রয়োজন। একদিন নেকির আমরা ভিখারি হব, একদিন আমরা সৎ আমলের ভিখারি হব, একদিন আমরা আশা করব, মানে চাইবো যে আমাদের নেকি বেশি হোক, আমাদের সৎ আমল বেশি হোক। এখন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য আমাদের সকলের উচিত হবে যে আগামী সে আসন্ন দশম মুহররমের সকলে রোজা রাখা। ইনশাআল্লাহ রাখবেন তো? বলে সমস্যা নেই, কুরবাতে ইমাম জিজ্ঞাসা করতে বলতে পারেন, কথা বলতে পারেন, ইনশাআল্লাহ সকলে রাখবেন। ইনশাআল্লাহ
সকলে সে আগামী শুক্রবার তার সাথে সাথে বৃহস্পতিবার রাখবেন। বাড়িতে মা ও বোনরা রয়েছে তাদেরকে বলবেন, সালাম গুনের ব্যাপারে হাদিসে এসেছে যে তিনারা বাচ্চাদেরকে এই রোজা রাখতে উদ্বুদ্ধ করতেন। তিনারা বলেন যে আমরা ফসলের খেলনা বানাতাম, যখন আমাদের বাচ্চারা, যখন আমাদের সন্তানরা খিদে চালায় কান্না করতো, তাদেরকে সেই খেলনা দিয়ে দিতাম, আর এই পর্যন্ত তারা ইফতার পর্যন্ত থেকে যেত এবং আমাদের সাথে সাথে তারাও রোজা রাখত। কি মর্যাদা তাদের নিকটে ছিল, কি তারা এই এর গুরুত্ব দিত। সম্মানিত উপস্থিতিগণ, এই দিন একটি মহান দিন, এই দিন একটি বড় দিন। এই দিনকে আপনি বুঝুন, এই দিনের যে প্রেক্ষাপট রয়েছে, এই দিনের পিছনে যে বড় ইতিহাস রয়েছে সেটাকে জানুন, সেটা থেকে শিক্ষা নেই। মনে রাখবেন, এই দিনের সাথে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে কোনো সম্পর্ক নেই। কারণ আপনারা সকলেই জানেন, এতটুকু তো জ্ঞান আছে যে শরীয়ত নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় পূর্ণ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। সেই শরীয়তে আমরা বিন্দু পরিমাণ সংযোজন করতে পারি না, বিয়োজন করতে পারি না। যদি আমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দেখি, তাহলে এই শাহাদাত প্রায় 61 হিজরিতে হয়। তাহলে বলুন, সেই সময় যদি কোনো ঘটনা ঘটে, সেটা একটা কোনো ঘটনা, সেটা নিন্দনীয় ঘটনা, সেটা বড় চরিত্রময় ঘটনা, যেই ঘটনা মুমিনদেরকে আঘাত দেয়, যেই ঘটনা শুনে মুমিনরা পথিত হয়, যেই ঘটনা শুনে সেই হত্যাকারীদের উপরে মুমিনরা লানত করে, এটা নিজের জায়গায় বাস্তব, কিন্তু এটাকে দশম মুহররমের সাথে, এই ফজিলতের সাথে জড়িয়ে দেওয়া জাহালাত ও অজ্ঞতা ছাড়া কিছু নয়। ফলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত অবশ্যই এটা ন্যাক্কারজনক, কিন্তু এই ফজিলতের সাথে কোনো সম্পর্ক নেই। আর একে সামনে রেখে যে কার্যকলাপ আমাদের সমাজে হয়, সেটা তাজিয়া বলেন, সেটা আর কিছু বলেন, মহানবর্ষে যে আরো কিছু ধারণা রয়েছে, সবগুলো বিভ্রান্তিকর, সবগুলো কোরআন হাদিস বিরোধী। এগুলো থেকে নিজেকে দূরে রাখবেন এবং সমাজকে সচেতন করবেন। আমার আপনার সকলের দায়িত্ব, যদি আপনার প্রতিবেশীতে এরকম কেউ করে, তাকে বুঝাবেন, তাকে বাস্তবতা তার সামনে তুলে ধরবেন যে নবীর ভালোবাসার পরিচয় নয় এটা, নবীর বংশধরের সাথে ভালোবাসার পরিচয় নয়। সম্মানিত উপস্থিতিগণ, এই দিন যে একদিন এটা একটা মহান দিন, ইনশাআল্লাহ এই দিন মহান দিন। এটা কোন দিক দিয়ে এবং এর পিছনে কত রকমের ইতিহাস আছে, ইনশাআল্লাহ আগামী কোন সপ্তাহে এটা তুলে ধরবো, যেখানে আমাদের সকলের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা যেন সকলেই আল্লাহ তোমার সম্মানিত মাস, তুমি যে সম্মান, যে মাসগুলিকে মর্যাদা দিয়েছ, আমরা যেন মর্যাদা দিতে পারি, আমরা যেন সেই মাসগুলিতে নিজেকে সংযত রাখতে পারি, আমরা যেন এটা অনুভব করতে পারি যে এগুলো সম্মানিত হয়। এই মাসে লড়াই ঝগড়া বিভিন্ন রকমের পাপ থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করুন, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রকৃতভাবে ইবাদত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।